আঙ্গুর মিষ্টি মিষ্টি খাওয়ায় আমরা ভিডিও করতেছি, ফেসবুক লাইভ চলতেছে। আমাদের সাথে আমাদের বড় ভাই আছে ঈদ মোহাম্মদ ইউনুস, পাশাপাশি আছে আমাদের ভাতিজা জাওয়াদ আহমেদ। জাওয়াদ, কিছু বলো, কেমন লাগতেছে? চাচ্ছু বলো। হ্যাঁ, আমাদের ভাতিজা জাওয়াদ আহমেদ অনেক খুশি হয়েছে। আমরা আসছি ত্রিশাল মুখ্যপুর সাংকিভাঙ্গা বাজার। এখানে ঐতিহ্যবাহী প্রায় 200 বছর আগের বট গাছ। আমাদের মাঝে আছে আরো আমাদের জাহাঙ্গীর ভাই। ডাক্তার গালিব সাহেব কোথায়? বিশাল বড় একটা বট গাছ। এটা ঐতিহাসিকগণ বলেন যে 200 বছরে আরো বেশি সময় ধরে হবে এই বট গাছটার বয়স। আমরা আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। এই নেতা অনেকে পিকনিকে আসে, এই যে ছোট ছোট চুলা, হ্যাঁ, রান্না করে খায় আইসা। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট চুলা রয়েছে, এখানে অনেকে আসে আইসা পিকনিক স্পট হিসাবে অনেকে এখানে রান্না বান্না করে খায়। এই গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিকনিক স্পট। আপনাদেরকে যদি আমরা দূর থেকে দেখাই, হ্যাঁ, ঐতিহ্যবাহী বিশাল বড় একটি বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা আসছি ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের বিশাল বড় ঐতিহ্যবাহী একটা বট গাছ, যা ইতিহাস বলে যে 200 বছর পুরাতন হবে। অনেক বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, ওনারা বলছিল যে আমাদের দাদাদের আমল থেকে আমরা দেখতে পাচ্ছি এই বট গাছটা। হ্যাঁ, জি জি জি, আমরা চুলা দেখেছি, যে চুলার মাধ্যমে অনেকে এসে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। আগে জানলে তো এখানে খাবার দাবার একটা আয়োজন করা হয়েছে বিশাল। হ্যাঁ, অবশ্যই। দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী একটা বট গাছ। গাছ কিন্তু একটাই ছিল, গাছের শিকড়গুলো যখন যেখানে পড়ছে সেখানে আরেকটা করে গাছের মতো দেখা যাচ্ছে। এগুলো মূলত কিন্তু গাছ নয়, মূল গাছ থেকে এগুলো হচ্ছে শিকড়। শিকড় এসে যেখানে পড়েছে সেখানেই গাছের মতো রূপান্তর হয়েছে। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, বিশাল বড় বট গাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে ঐতিহ্যবাহী বটগাছ, যার বয়স আনুমানিক 200 বছরের বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যার বয়স 200 বছরের বেশি হবে এই বটগাছটি। অনেকটা জায়গা ধরে বটগাছের অবস্থান। এগুলা কিন্তু হচ্ছে আপনার গাছের শিকড়, এগুলো হচ্ছে মূল গাছ না, এগুলো হচ্ছে গাছের শিকড় যেখানে পড়েছে সেখানে গাছ তৈরি হয়েছে। মূল গাছটা যদি দেখাই, মূল গাছটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল গাছ, এটা হচ্ছে মূল গাছ। আর বাকি যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিকড়। এই যে এরকম ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে শিকড়। মূলত গাছ হচ্ছে এটা হচ্ছে মূল গাছ। এই মূল গাছ থেকে এগুলা যখন শিকড়গুলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটা শিকড় দেখাই, যে এই যে একটা শিকড়, এই যে একটা শিকড় আপনারা দেখতে পাচ্ছেন, একটা গাছ থেকে শিকড় নিচের দিকে আসতেছে। এই শিকড়টাই যখন মাটিতে পড়ে তখনই একটা গাছের আকৃতি ধারণ করে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গাছ, কিন্তু আসলে মূলত এটা গাছ না, এটা শিকড় থেকে গাছ হয়েছে। বিশাল বড় জায়গা, বিশাল বড় পরিসরে আপনারা দেখতে পাচ্ছেন বট গাছটি অনেকটা জায়গা নিয়ে
অনেকটা দূর জায়গা নিয়ে বট গাছটা অবস্থিত। আল্লাহর প্রকৃতিকে দেখার জন্য আমরা আসলাম, আপনারাও আসতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন সহজভাবে। আপনারা সহজভাবে আসতে পারেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের বগার বাজার চৌরাস্তা থেকে সিএনজি বা অটোতে করে সাংখিভাঙ্গা বাজার, ওই সাংখিভাঙ্গা বাজারে এসে আবার একটা অটো নেবেন, ওইখান থেকে সহজ। যে কোনো মানুষকে বললে হবে যে বট গাছটা কোথায়, আপনাদেরকে দেখিয়ে দিবে, আসতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, আমরা আসছি কয়েকজন দেখার জন্য। তবে আরেকটা কথা সবাইকে বলে রাখি, যেহেতু একটা পুরাতন গাছ, এখানে অনেক কিছুই থাকতে পারে, সবাই একটু সাবধানভাবে চলাফেরা করবেন। গাছের উপরে না ওঠাটাই বেটার হবে, কারণ হচ্ছে এখানে তো বিষধর অনেক কিছু থাকতেও পারে, যেহেতু অনেক পুরাতন একটা গাছ, বিষধর কিছু থাকতেও পারে। আসলে আপনারা গাছের নিচে অবস্থান করাটাই বেটার হবে। জাওয়াত, কি করতেছো তুমি চাচ্ছ? তোমার কেমন লাগছে চাচ্ছ? এখানে আসো চাচ্ছ, আসো এখানে শ্যামাতে দাঁড়াও। হ্যাঁ, তুমি আজকে কোথায় আসছো? হ্যাঁ, কি দেখতে আসছো এখানে? হ্যাঁ, এই বট গাছটার বয়স কত হবে তুমি জানো? বলো তো। হ্যাঁ, অনেকের কাছে ধারণা এটা কত বছর, 200 বছর। কত বছর? হ্যাঁ, তোমার দেখতে কেমন লাগছে? হ্যাঁ, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেকের তুমি এখানে আসতে বলবো না, সবাই এখানে আসতে দাওয়াত দাও। যা, হ্যাঁ, এখানে আইসা রান্না বান্না করে খেলে কেমন হইতো? অনেক ভালো হইতো। সামনে আবার আসতে চাও সবাই নিয়ে? আইসা আমরা এখানে খাওয়া দাওয়া করবো, তাই না? ঠিক আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাতিজা জাওয়াত আহমেদ আমাদের সাথে আসছে, আর অনেক ইচ্ছা ছিল বটগাছটা দেখার জন্য, আমাদের সাথে আসছে বটগাছটা দেখার জন্য। সে অনেক খুশি হয়েছে বটগাছটা দেখে। এই গালিব ভাই, এই ফোন কার তোমার? এই মোবাইল কার গাড়িতে? তোমার গাড়িতে ফোন কার? মোবাইল কার তোমার? হ্যাঁ, কার ফোন? জি প্রিয় গাইস, আপনারা যদি কেউ আসতে চান, যদি সহজভাবে না বুঝেন, ইনবক্সে অবশ্যই নক করবেন। আপনাদেরকে আসার জন্য সুন্দর একটা ঠিকানা দিয়ে দিব, সুন্দরভাবে লিখে দেবো ইনশাল্লাহ। আপনারা এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ।